দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটি ২ দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। সিনেমাটির গান দুটো সুপারহিট। গান দুটোতেই কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী রয়েছেন। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে দুষ্টু কোকিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তুফান সিনেমা নিয়ে কথা বলেছেন মিমি চক্রবর্তী। সাক্ষাৎকারে মিমি বলেন, অনেক দিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হল। তুফান শাকিব খানের ছবি জেনেই কাজ করেছি আমি, কিন্তু ছবির মেকিং এত ভালো হবে ভাবিনি। পরিচালকের ভাবনায় শাকিব একদম আলাদা হয়ে এসেছে। এই ছবি বাংলাদেশের ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। তুফান নিয়ে বাংলাদেশের আবেগের কথা উল্লেখ করে অভিনেত্রী জানালেন, শুধুমাত্র তুফান ছবি দেখার জন্য বাংলাদেশে নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে। এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচছে, আর আমাদের এখানে গান শুনে খারাপ মন্তব্য করতে ব্যস্ত লোকে। শাকিব প্রসঙ্গে মিমি জানান, কাজের সূত্রেই বন্ধুত্ব হয়েছে। কাজ করার সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের ভিন্ন ভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা। মিমি এখন নিরামিষ খান, সেই নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন শাকিব। শাকিব বেশ আন্তরিক, যোগ করলেন মিমি। কিন্তু শাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বললেন, এমন প্রশ্ন শুনেই হেসে উঠলেন। বোঝে না সে, বোঝে না নায়িকা। জানালেন, ছবির কোনো দৃশ্যে প্রেমিক যখন কোনো অন্য পুরুষকে কাছে ঘেঁষতে দেয় না, বন্দুক নিয়ে পৌরুষ দেখায়, সেই নাটকীয়তা তার বেশ লাগে। তিনি খেয়াল করেছেন, বাঙালিরা নাক উঁচু হয়ে যাচ্ছে, ভেবেই নিচ্ছে নাচগান খারাপ, বলছে বাণিজ্যিক ছবি দেখে না। তাহলে দুষ্টু কোকিল উড়াধুরা কারা দেখছে? মিমি জানান, দুষ্টু কোকিলের দর্শক সংখ্যা কোটি পেরিয়ে গেলেও সম্প্রতি ইন্ডাস্ট্রির এক পরিচালক সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে দাবি করেছেন, এবছর দর্শকের দেখার বিচারে সেরা গানই যে দুষ্টু কোকিল। তা বলা যাচ্ছে না, এখনও সেরা হওয়ার সম্ভাবনা আছে, এমন গান আসতে পারে। জানা গেছে, শুক্রবার সিনেমাটি একযোগে মুক্তি পাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি।